নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। শুরু করা যাক আজকের ব্লগটা। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো দর্শকদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা প্লিজ পুরোটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে অতটা টাইম নেই, 5 মিনিট দেখবে, সো তোমরা 5 মিনিট দেখে ওইটুকুরই কমেন্ট করো। এমন কোনো মাথা ব্যথা নেই যে তোমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে, দেখে কমেন্ট করতে হবে, পুরো জিনিসটা জেনে কমেন্ট করতে হবে, এমন কোনো মাথা ব্যথা নেই। আমি বলতে চাইছি যদি তোমরা 2 মিনিটও দেখো তাহলে সেটা 2 মিনিট দেখো, তারপরে কমেন্ট করে বেরিয়ে যাও। স্কিপ করে করে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমার ওয়াচ টাইমটা খুবই দরকার, বিকজ আমার মনিটাইজেশন এখনও কমপ্লিট হচ্ছে না। সো সবার কাছে রিকোয়েস্ট করবো যদি তোমাদের 5 মিনিটও হাতে টাইম থাকে তো 5 মিনিট দেখে কমেন্ট করে যাও। আজকে দিনটা শুরু হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে। এখন ঝটপট রান্না করতে হবে, তারপরে সারাদিনে রয়েছে আজকে অনেক জমে থাকা কাজ। প্রথমেই আমি এখানে নুনের কোটোটা রিফিল করে নিলাম। দেখো আমেরিকাতে নুনের কোটোগুলো কি সুন্দর দেখতে। তো এখানে আমি যদি এই কোটোটাতে নাও ঢালি ডিরেক্ট ওইটা ইউজ করা যাবে এবং ওইভাবে রাখা যাবে। ওই লকটা কি সুন্দর না দেখতে। তো আমার এটা খুব ভালো লেগেছে যে এখানে প্যাকেট সিস্টেম নেই, নুনটা সবসময় এরকম কৌটোতেই পাওয়া যায়। তো আমি এখানে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে চাল সেদ্ধ করছি। বলো তো গেস করে কি রান্না করছি আজকে। একটা ফানি মানে মজার ব্যাপার হলো যে, বলছি পরে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে এখন ব্রেকফাস্ট খেয়ে নিই। তো ব্রেকফাস্টে পাউরুটি খেয়ে নিলাম, তার সাথে ছিল চা। সকালবেলায় উঠে কি খাবো এটা খুঁজে পাই না, তাই মনে হয় যেন দূর দুটো পাউরুটি চিবিয়ে খেয়ে নিই কোনো রকম। ওই স্মুদি টুদি এ করতে আর ইচ্ছা করে না, ওই আর কি। তো চা আর পাউরুটি খেয়ে নিলাম। সকালবেলায় উঠে আমি দুধ চা খেতে ইচ্ছা করে পাউরুটি দিয়ে, বাট প্রচুর অম্বল হয়ে যাবে, তাই আর খাই না আর কি। চলো, এখানে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে সেটাকে বেটে সেই মশলাটা দিয়েছি, তারপরে আমাদের যে বেসিক মশলাগুলো থাকে সেটা দিয়েছি, বিরিয়ানির মশলাটা শুধু এক্সট্রা দিয়েছি, আর দই দিয়ে ম্যারিনেশন করে আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনটাকে। আলুটা ভেজে তুলে রেখেছি, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আর এখানে এই জলটার মধ্যে মানে দুধের মধ্যে আমি ফুড কালার দিয়েছি কিছুটা, তারপরে দিয়েছি ওই জাফরান, তারপরে গোলাপ জল, এসব দিয়েছি। তো তারপরে এই যে দেখো চিকেনটা হয়ে গেলে এরপর বিরিয়ানিটাকে বসিয়ে দেব। অনেক দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, যদিও এটা আর কি ওইরকম ভালো হবে না। আমার দোকানের থেকেও দিদির হাতের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগতো। আর এখানে তো দোকানও নেই, দিদিও নেই, তো এখানে আমেরিকাতে আর আমি কে আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, তাই আমি নিজেই বানিয়ে ফেললাম। যদিও এখানে একদিন মানে এখানে আমাদের যে দাদা দিদিরা থাকে সেই দিদি একদিন বানিয়েছিল, খাইছিল, দারুণ হয়েছিল খেতে। আলু বখরা দিয়ে, আমি তো ওই রকম দিয়ে বানাতে পারি না, ওই আর কি এরকমভাবেই বানাই। তো এই যে দেখো বিরিয়ানিটার চিকেনটা হয়ে গেছে দেখলাম। এবারে এই কড়াইটার মধ্যেই আমি লেয়ারিং করে নিলাম। আমার মনে হচ্ছে বিরিয়ানিটা খুব একটা শক্ত টাফ কিছু নেই, ইজিই আছে। শুধু মশলাগুলোর পরিমাণগুলো ঠিকঠাকভাবে জানলে, কোন পর্যায়ে কি দিতে হবে সেগুলো জানলেই ঠিকঠাকভাবেই করা যায়। তো এখানে এই যে বিরিয়ানির লেয়ারগুলো আমি করে নিলাম। আমার মনে হলো যে ফুড কালারটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। ঠিক আছে, আমরাই তো খাবো বাড়িতে, এই তো দুটো মানুষ। আর ঠিক আছে, মানে যদি কাউকে দেওয়ার হতো তখন নয় ভালোভাবে আরো ভালো করে বানাতাম। এখন তাড়াহুড়োর মধ্যে একটা কিছু খাওয়ার হলেই হলো, বিকজ দুপুরবেলাতে এটা খেয়ে আমাদের অনেক কাজ রয়েছে আজকে জমে। তো এই যে আমি এখানে বিরিয়ানির লেয়ারটা সুন্দরভাবে করে নিলাম। এরপর ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, মানে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু বিরিয়ানিতে বেরেস্তা খেতে দারুণ লাগে। তো এই যে দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিলাম। এরপরে ওই জায়গাটাতে একটা ইয়ে দিয়ে দিলাম, লবঙ্গ। লবঙ্গ দিয়ে দিলাম একটা, যে যে ওই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করার জন্য। এখন বিরিয়ানি করতে করতে আমি চুল মানে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে গেছিলাম, তারপরে ওর চুল কাটতে গেছিলাম আমার হাজব্যান্ডের। এখন ও স্নান করবে, তারপরে আমি করব, তারপরে খাওয়া দাওয়া। দেখা যাক কখন কি হয়।
এখন আমি সার্ভ করে নিলাম বিরিয়ানিটা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আমার একটাই চিন্তা ছিল যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। কারণ চিকেনটা তো আমি বেশি নুন দিয়েই করেছিলাম। তাই ভাবছিলাম বেশি নুন হয়ে যাবে কিনা। তারপরে দেখলাম যে না, বেশি নুন হয়নি। এখানে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি আর লেবুর রস দিয়ে এবার খেতে বসলাম। ফাটাফাটি হয়েছিল খেতে। ফাটাফাটি মানে ওই আর কি, আমার কাছে তো ফাটাফাটি লেগেছে। আমার নিজের রান্না মানে দেখবে যে নিজের রান্না খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে যায় যে আর অতটা ভালো লাগে না। যে মনে হয় অন্য কেউ ওই একই রান্না করে খাওয়ালে মনে হয় খুব সুন্দর হয়েছে খেতে, এটাই মনে হয়েছে আমার পরে। সো এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি ফটাফট। আমার চুলটা একদম পাতলা হয়ে গেছে আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড মানে চিন্তার বাইরে। প্রতিদিন আমার মুঠো মুঠো চুল উঠছে, যেখানে আমার এরকম চুল দুদিকে থাকতো, মানে বিনুনি করতাম বা দুদিকে যখন চুল বেঁধে পড়তে যেতাম ছোটোবেলায় বা বড় হয়েও বলছি, এই ধরো 1 বছর আগের কথাও বলছি, আমার এতটা মোটা চুল ছিল আর এখানে এসে সব চুল উঠে যাচ্ছে। কারণ এখানে এতটাই শুষ্ক ওয়েদার, এত ড্যান্ড্রফ। বাইরে এখন 104 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। আমি এখন, আমার হাজব্যান্ড এখন যাচ্ছি চুল কাটতে, মানে ওর চুলটা আমি বাড়িতেই কেটে দিয়েছি। তো আমি এখন 1 বছর পর আজকে চুল কাটছি। চুল কাটিনি এখন অবধি, এখানে আসার পর থেকে কোনো পার্লারে কাটিনি, বাড়িতে একবার পাকামো করে কেটেছিলাম একা একা। যদি আমি অন্যজনের চুল কাটতে পারি, অনেকেরই কেটে দিই চেনা জানার মধ্যে, কিন্তু আমার নিজেরটা একবারই কেটেছিলাম, তো ওটা ঠিকঠাক হয়নি। আর এখন এত চুল উঠছে, এত চুল উঠছে, তাই আমার মনে হচ্ছে যে চুলটা কেটে দেওয়া প্রয়োজন। বিকজ এটা প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত চুল উঠে যাচ্ছে। আর এত চুল আমি ম্যানেজ করতে পারছি না, কারণ ওইটুকু বাথটাবের মধ্যে আমাদের স্নান করতে হয়। তো শ্যাম্পু করা, এটাকে মেনটেন করা প্রচণ্ড চাপের কাজ। আর প্রচণ্ড গরম আজকে। গরমটা তাও মানা যায়, এটা যেন মনে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে পুরো। মানে বাইরে আমাদের গা হাতগুলো পুরো একদম যে ঝলসে যাচ্ছে, মনে হচ্ছে আগ্নেয়গিরিতে আছে, এরকম গরম। বাইরে বেরিয়ে মনে হচ্ছে ভুলই করেছি আজকে। ওই যে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, তো ওই রাস্তাটা পেরিয়ে এখন যেতে হবে। এই দেখো কি গরম। বাস আসছে, এটা কি বাস দেখো। এই তীব্র গরমে দুপুরবেলায় গাড়ি ছাড়া কিন্তু এখানে কেউ এক পাও বের হয় না। দেখতেই পেলে বাসটা পুরো ফাঁকা, বাস স্ট্যান্ডও ফাঁকা, চারিদিক পুরো রোদে খাঁ খাঁ করছে, মানে একটা লোকজন কেউ নেই, কারণ গাড়ি ছাড়া তো কেউ পায়ে রাখে না এখানে, এত গরম। সো দেখো আমরা এখন এই দিক দিয়েই হেঁটে যাচ্ছি। বাস থেকে নেমে আমাদের এখন এখানে প্রায় 11 মিনিট মতন হাঁটতে হবে। সো এখন হাঁটছি, ওইদিকে সাইড ওয়াক ছিল, তো ওই দিকে ঘুরে যেতে গেলে আরও অনেকটা দূরে যেতে হবে এবং আরও অনেক গরম। তাই ভাবলাম এই ঘাসের উপর দিয়েই চলে যাই হেঁটে। 11 মিনিট যাওয়ার পরে, আর এখানে অনেক দেখছি কাঁচ টাচ রয়েছে, তো হাঁটতে ভয়ও লাগছে। তো দেখা যাক, চলো যাই। আমেরিকায় যারা গাড়ি চালায় তাদের কিন্তু একটা নিয়ম খুব মানতে হয়, সেটা হচ্ছে পেডিস্ট্রিয়ানদের আগে, মানে ওদেরকে আগে সম্মান দিতে হয়। মানে বা ধরো কেউ সামনে দিয়ে তোমার হেঁটে যাচ্ছে, গাড়ি কিন্তু তখন দাঁড়িয়ে যাবে। সেটা কিছু কিছু সিগনালে বা কিছু কিছু জায়গায় আছে সেখানগুলোতেই। তাই বলে এই যে হাই রোডের ওপরে সেটা না, মানে এখানে পেডিস্ট্রিয়ানদের আগে কি বলবো ওটাকে, মানে ওদেরকে আগে ছাড়তে হবে, তার জন্য গাড়ি দাঁড়িয়ে যাবে, মানুষ হেঁটে যাবে। তো আমি চলে এসেছি একটা স্যালনে, এখানে আমি কি হেয়ার কাট কাটবো সেটাই ডিসাইড করছিলাম। আমি চুলটাকে ছোট করব, মোট কথা আমার এত বড় চুল আমি সামলাতে পারছি না, ওইটুকু বাথটাবের মধ্যে স্নান করতে খুব অসুবিধা হয়। তো মায়াও লাগছিল যে এত সুন্দর চুলটাকে কেটে ফেলছি।
মানে চলো ঠিক আছে, কারণ কিছু কিছু সময় আমাদের লাইফে ডিসিশন নিতে হয় ভালো কিছুর জন্য। যেমন ধরো আমার চুলটা খুবই উঠে যাচ্ছে, তাই জন্য চুলটা কাটা খুবই দরকার, তো কারণ এই আমার দেখো এক আমি বছর চুল হয়ে কেটে গেছে চুল নিয়েছি। কাটিনি। তো কেমন লাগছে জানিও চুল কেটে। তো দেখতে পাচ্ছ আমি চুলটা কেটে ছোট করে দিয়েছি একদম। এরপরে আমি একটা বাজারে ঢুকলাম, কাছাকাছি ছিল, স্যালনের পাশেই। তো সেই গানগুলো আমার তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি, তার সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে যখন আমি পার্লারে চুল কাটছিলাম, যে যিনি ছিলেন তিনি খুবই আমার সাথে গল্প করছিলেন, কথা বলছিলেন, আমাকে সাজেস্ট করলেন। যে আমি বললাম যে আমার ভীষণই গ্রে হেয়ার হয়েছে, কোন কালার করব সেগুলো বলে দিলেন। তার সাথে এই কাটটা বেশি ভালো লাগবে আমার মুখের সাথে, সেটাও সাজেস্ট করে দিল। তবে একটু তো মানে এক্সপেন্সিভ, মানে সরি, একটু এক্সপেন্সিভ তো হবেই ইন্ডিয়ার থেকে। বিকজ আমাদের ধরুন ইন্ডিয়াতে 300 টাকা বা 400 টাকাতে চুল কাটতাম। সো সেখানে চুল কেটে শ্যাম্পু করে দিত, তারপরে চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে সেটও করে দিত। কিন্তু এখানে ওসব কিচ্ছু নেই, শ্যাম্পু করতে গেলে এক্সট্রা $10 লাগবে। আমি যে চুলটা কাটলাম সেটা ছিল $20 মতন প্রাইস। আর তার সাথে এখানে সমস্ত কাজে কিন্তু টিপস দিতে হয়। যদি আপনি টিপস না দিয়েছেন তাহলে কিন্তু তারা খুবই ক্ষুব্ধ হয়ে যায়। বিকজ এখানে ধরুন স্যালারি তো সবাইকার মানে খুব একটা হাইফাই হয় না। তো এরকম রেস্টুরেন্টে বা যে কোনো জায়গাতে দেখবেন যেরকম বিল পেমেন্ট করার আগে টিপ বলে অপশনটা আসবে, $5 $10 এভাবে অপশন আসবে। তো আপনাকে কিছু একটা টিপস দিতেই হবে। টিপস না দেওয়াটা আবার এখানে একটা ব্যাড কালচারের মধ্যে পড়ে। তো আপনার আয়টা কত সেটা কেউ লক্ষ্য করবে না, সেটা কেউ দেখবে না, কিন্তু আপনাকে টিপস দিতে হবে কিছু সার্ভিস করালে বা একটা কফি কিনতে গেলেন স্টারবাক্সে। তো এখানে আমি ওটাই দেখেছি যে নিয়ম, বা রেস্টুরেন্টে কিছু খেতে গেলেন আপনাদের আপনার খাবার ভালো লাগলো চাই না লাগলো, টিপস দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। তো $20 চুল কাটতে লাগলো, মানে সব মিলিয়ে $25 লাগলো ধরুন, ওই 2000-এর ওপরে লাগলো চুলটা কাটতে শুধুমাত্র। যাই হোক, চুলটা খুব সুন্দর কেটেছে, আমি খুব হ্যাপি, এটাই ভালো লাগলো। সো দেখালাম এখানকার দোকানপাটগুলো। এরপর বাসে চেপে পড়লাম আবার বাড়ি ফিরবো বলে। এত গরম যে বাইরে থাকা যাচ্ছে না, ভীষণ গরম। আর গোটা বাসটাতে দেখো আমরা দুটো মানুষ, আর কিন্তু কেউই নেই। পরে যাই হোক আরও দুজন উঠেছিল। তো আমরা এখন যে বাসে করে গেলাম সেই বাসটা কিন্তু আবার ফিরবে না, সেই বাসটা আবার অনেক পরে আছে। তো তাই বাস থেকে নেমে আমরা এখানে এখন দাঁড়ালাম, প্রচণ্ড রোদ আর গরম এখানে এখন। এখানে নেমে আরেকটা বাস ধরবো যাতে আমাদের ওই 17-18 মিনিট হাঁটতে না হয়। তাই আমরা এখানে এসে এখন দাঁড়িয়ে আছি। তো এখন নতুন নতুন চুল কেটেছি বলে বেশ ফিলিং গুড, মানে একটু বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে নিজেকে। বিকজ সবসময় বড় চুল রেখে কিছুই তো চুলটাকে নিয়ে স্টাইল করতে পারতাম না, সবসময় ওই চুলটাকে নিয়ে ওই এখানে টিকিতে তুলে রাখার ছাড়া। তাই ভাবলাম চুলটা কেটে দিই, আর ম্যানেজ করতে সুবিধা হবে। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, 10 মিনিট ওখানে ওয়েট করতে হবে এখন বাসের জন্য। গরমের মধ্যে পুরো পুড়ে যাচ্ছে মুখ ফুক। তো এখন বাড়ি এলাম, মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। উফ, বাবারে, এখন আমাকে স্নান করতে হবে। এখন বাজে কটা দাঁড়াও দেখছি, এখন বাজে 6টা। এই 6টার সময় তো বাড়ি এসে চান টান করে আমি এখন একটু কোল্ড কফি খাচ্ছি, এত গরম লেগে গেছিলো বাইরে। তো চান টান করে একটু এখন আরাম হচ্ছে। ওকে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। টাটা, বাই বাই।